হাই ভিউয়ার্স, আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে ফ্ল্যাট বুকিং এর ক্ষেত্রে। অনেক সময় দেখা গেছে কি ফ্ল্যাট বুকিং করে দিয়েছি, মোর দেন টাকা দিয়ে দেওয়ার পরও ফ্ল্যাট হ্যান্ড ওভার পাচ্ছি না। প্রথমত বলে দিই কি, যখনই আপনি ফ্ল্যাট বুকিং করবেন, যে ল্যান্ড ওনার আছে বা ডেভেলপার আছে, ওর ঠিকঠাক ভাবে রেজিস্ট্রেশন আছে কিনা ল্যান্ড রেগুলেশন অ্যাক্টের ক্ষেত্রে, নিয়ম অনুসারে এইসব পেপারগুলো একটু দেখে নেবেন। আর একটু যাচাই করে নেবেন কি এই যে যেইখানে জমিটা ফ্ল্যাটটা হতে চলেছে সেই জায়গায় কোনো রকম লিগাল ডিসপিউট তো নেই। অনেক কেসে দেখা গেছে কি কিছুদিন পর কোনো লিগাল হেয়ার এসে ওই ওর ফ্ল্যাটের উপরে বা ওই জমিটার উপরে মামলা করে দেন যেইখানে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে। এবার আপনি দিনের পর দিন ঘুরে যাচ্ছেন, প্রমোটার থেকে ল্যান্ড ওনার থেকে জিজ্ঞাসাবাদ করছেন যে কি হলো, তো ল্যান্ড ওনার আপনাকে এক্সকিউজ দিচ্ছেন কি কোর্টটা, মামলাটা কোর্টে পেন্ডিং আছে, সেই জন্য কাজটা বন্ধ আছে। এবার আপনি সেকেন্ড গুরুত্বপূর্ণ জিনিসটাকে দেখবেন কি যেই জমিটার উপরে কাজ হচ্ছে ওর ঠিকঠাক ভাবে প্ল্যান স্যাংশন আছে কিনা, রেরা নিয়ম অনুসারে ওর রেজিস্টার্ড আছে কিনা। অনেক সময় দেখা গেছে যে ফ্ল্যাট ওনার বয়নাপত্র তো আমার সাথে করলেন, ফ্ল্যাটটা কিন্তু অন্য কাউকে বিক্রি করে দিলেন। ওর পরে আপনার যদি পেপারটা ওনার ঠিকঠাক দেখে থাকেন, তাহলে প্রথমত আপনি থানায় গিয়ে ওনার এগেন্সে আপনি একটা মামলা করে দিতে পারেন চিটিং এর, মিসকন্ডাক্টের, ব্রিচ অফ কন্ট্রাক্টে। যদি থানা পুলিশ পুলিশ স্টেশন যদি থানা এফআইআর নেওয়া থেকে যদি বারণ করে কিনা আমি নিতে পারবো না, এটা আমার জুরিসডিকশনের বাইরে আছে বা সিভিল ইন নেচার আছে, আপনি সরাসরি গিয়ে কোর্টে যে কোনো উকিল বাবুকে ধরে আপনি মামলা ফাইল করতে পারেন। এবার রেরা অ্যাক্টের হিসাবে যদি আপনি কনজিউমার ফোরামে মামলা করতে পারেন, রেরা অ্যাক্টের নিয়ম হিসাবে মামলা করতে পারেন অনলাইন অফলাইন। রেরা অ্যাক্ট হিসাবে যদি কোনো রকম আপনার সাথে ফ্রড হয় ডেভেলপার বা ল্যান্ড ওনারের মারফতে বা করার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে সবসময় কোর্ট আপনাকে রায় দেয় কি 10 থেকে 18% উইথ ইন্টারেস্ট আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আর কিছু যদি জানার বিষয় থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন। যদি অন্য কিছু ইস্যুর উপরে ডিসকাশন করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন কি এই বিষয়ের নতুন বিষয়ের উপরে